4000 বছর আগে তিনজন আদিবাসী জঙ্গলের মধ্যে একটা গুহার মধ্যে থাকতো। এই তিনজন ছাড়া তাদের গোষ্ঠীতে আরও অনেক আদিবাসী লোক ছিল, কিন্তু তাদের মধ্যে অনেকে শিকার করার সময় জঙ্গলি পশুদের আক্রমণে মারা যায়, আর কিছু আদিবাসী অসুস্থতার কারণে মারা যায়। এখন এই গোষ্ঠীতে শুধুমাত্র এই তিনজন আদিবাসী বেঁচে ছিল। এই তিনজন আদিবাসী একে অপরের সাথে শান্তিতে মিলেমিশে থাকত। তারা তিনজন রোজ একসাথে শিকার করার জন্য বেরোতো, আর তারা যা কিছু শিকার করে আনতো সেটা খেয়েই তারা তাদের জীবন কাটাচ্ছিল। কিন্তু একটা সময় এমন আসে যখন 5 দিন পর্যন্ত তারা ভালো কোনো শিকার পাচ্ছিল না, আর যে সামান্য কিছু শিকার তারা করছিল সেটা তাদের পেট ভরার জন্য যথেষ্ট ছিল না। তারা তিনজন 5 দিন পর্যন্ত প্রায় না খাওয়া অবস্থায় ছিল। তাই জন্য একদিন সেই তিনজন আদিবাসী একটা বড় কোনো পশুর শিকার করার জন্য বেরিয়ে পড়ে। শিকারের খোঁজে তারা অনেক দূর চলে আসে। এর আগে এই তিনজন আদিবাসী তাদের গুহা থেকে এত দূরে কখনো আসেনি। তখনই সেই আদিবাসীগুলো তাদের সামনে বিশাল পিরামিডের মতন এক মন্দির দেখতে পায়। তারা তিনজন এরকম কোনো অদ্ভুত আর বিশাল জিনিস এর আগে কখনো দেখেনি। সেই আদিবাসীরা ওই মন্দিরের সিঁড়ি দিয়ে মন্দিরের ওপরে উঠতে থাকে। ওপরে ওঠার পর তারা দেখে যে ভেতরে যাওয়ার জন্য একটা দরজা ছিল। ওই তিনজনের মধ্যে একজন আদিবাসী সেই দরজা দিয়ে ভেতরে চলে যায় এটা দেখার জন্য যে ভেতরে কি আছে। ভেতরে আসার পর সে দেখে যে ভেতরে একটা বড় পাথর ছাড়া আর কিছুই ছিল না। সে ওই পাথরের কাছে যায়। তখন সে দেখতে পায় যে ওই পাথরটার পেছনে একটা অনেক বড় সুড়ঙ্গ পথ রয়েছে। সেই আদিবাসী এটা জানার জন্য খুবই আগ্রহী ছিল যে ওই সুড়ঙ্গ পথের ভেতরে কি আছে। সে ওই পাথরটাকে সরানোর জন্য বাইরে দাঁড়িয়ে থাকা আদিবাসীকে ডাক দেয়। এরপর দুজনে মিলে
সেই পাথরটাকে সুড়ঙ্গ পথের সামনে থেকে সরাতে থাকে। তারা দেখে যে সেই সুড়ঙ্গ পথের ভেতরে এক বিশাল বড় জায়গা রয়েছে। সেই তিনজন আদিবাসী মশাল নিয়ে সেই সুড়ঙ্গ পথের মধ্যে দিয়ে বানানো একটা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকে। সুড়ঙ্গের মধ্যে এই বিশাল বড় জায়গা দেখে তারা অবাক হয়ে যায়, আর সেই জায়গায় এক বিশাল বড় দরজাও ছিল। এরপরে সেই তিনজন আদিবাসী ওই দরজা দিয়ে আরো ভেতরের দিকে যেতে থাকে। বন্ধুরা, এই মন্দিরের ভেতরে কি রহস্য লুকিয়ে রয়েছে আর এই আদিবাসীগুলোর সাথে এবার কি হতে চলেছে সেটা আমরা পার্ট 4-এ দেখব। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করবেন, আর এইরকম হরর ভিডিওস আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বেল আইকনটিকে টিপে দেবেন।